This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. আগামী কালকে ডার্মি ম্যাচ ছিল, আগামী ম্যাচটাকে বাতিল করে দেওয়া হলো। ম্যাচটাকে কেন বাতিল করে দেওয়া হয়েছে আমরা যারা ইস্ট বেঙ্গল মোহনবাগান তারা জানি, তারা আমরা বুঝতে পারছি কিসের জন্য করা হয়েছে এটা। আমরা সত্যি এখন একটা অশান্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এবং সেই সময় দাঁড়িয়ে তুমিও সেই জিনিসটার মধ্যে নিজেকেও তুমি ডুবিয়ে ফেলেছো এবং সেই ডুবিয়ে ফেলার মধ্যে দিয়ে একটা গানের সুর দিয়ে সেটাকে তুমি সামনে আনছো। সেই গল্প যদি একটুখানি তোমাদের দুজনের মধ্যে অভিজিৎ দা বা পটাদা কেউ একজন যদি একটুখানি কিছু শেয়ার করো। গানটা অভিজিতের লেখা, অভিজিৎ সুর করেছে এবং গানটার জানি একটু বলি। হ্যাঁ, যখন আমরা সবাই জানি যে রাত দখলের লড়াই যখন চলছে, আমাদের মিছিল যখন হাঁটছে, তখন তো আমরা সবাই কাঁদছি ভেতরে ভিতর। তো সেই সময় রাত্রিবেলা আমি ঘুমোতে পারিনি এবং আমার মতো বহু মানুষ ঘুমোতে পারিনি। তো আমাদের ফটাদা রাত্রিবেলা ঘুমোতে পারিনি, সারা রাত জেগেছি, মিছিল হেঁটেছে। আমার মনে হয়েছিল যে একটা প্রতিবাদ, আমাদের কণ্ঠ থাকা উচিত, আমাদের একটা গান থাকা উচিত। আমি এরকম চেষ্টা করি যখন এই ধরনের কোনো কাজ হয় তখন একটু ঝাঁপিয়ে পড়ার, এবং আমি আমার প্রিয় বন্ধুকে পাশে পেয়ে যাই। তো পটাদাকে যখন বললাম এরকম চিন্তা ভাবনা চলছে, বললো গানটা করে ফেল, গানটা গাইবো। তো ওই রাত্রিবেলা, গত পরশুদিন রাত্রিবেলা গানটা লেখা, আমার টিমেরই ছেলে কৌস্তব সুর করেছে এবং রণদীপ এটা অ্যারেঞ্জমেন্ট করেছিল এবং আজকে আমরা সেই গানটা টেক করছি। নাম দিয়েছি রাত দখলের গান। এটা আসলে আমার, তোমার, আমাদের মতো যারা সামাজিক অবস্থানে বেঁচে থাকার মতো মানুষ, যারা কোন রকম রাজনৈতিক মঞ্চের মধ্যে যারা পড়ি না, যারা ধর্তব্যের মধ্যে আসেই না, তাদের কথা, তাদের গান, তাদের বক্তব্য। কেননা আমাদের নিজস্ব কিছু বক্তব্য সব সময় থাকে, কেননা আমরা যারা গান লিখি, গান তৈরি করি, যারা সমাজ মাধ্যম নিয়ে কাজ করি, আমরা তো কখনো কারো কিছুর পর্যায় নিয়ে ভাবি না। আমরা চেষ্টা করি যে একটা সামাজিক অবস্থা এবং সমতা রক্ষা করার। কারণ আমি আমার গুরুর কথাই বলবো, নচিকেতা আমায় শিখিয়েছে অল ফর ওয়ান আর ওয়ান ফর অল। আমি সেই ভাবনায়, সেই ভাবাদর্শে বিশ্বাস করি বলে আজকে এখানে দাঁড়িয়ে আছি এবং পটাদার মতো মানুষ আমার সঙ্গে আছে এবং এই গানটা পটাদা গাইছে। আমি খুব শিহরিত এবং এই গানটা যখন সামনে আসবে, এই প্রতিবাদের গান, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় না বাংলার কোনো শিল্পী, জোর গলায় বলছি, কোন শিল্পী গান গাওয়ার সাহস পেয়েছে বলে। আমার আসলে আমাদের তো কণ্ঠ ছাড়া বা আমাদের গান গাওয়া ছাড়া আমাদের প্রতিবাদটাও আমাদের গানের মাধ্যমেই হওয়া উচিত। আমরা তো আর কিছু করতে পারি না, আমরা তো এর থেকে বেশি কিছু করতে পারি না। তো আমাদের যেটা সব থেকে পাওয়ারফুল জায়গায় গান গাওয়া, গান লেখা এবং তাতে সুর দেওয়া, তো সেই সুর, সেই গানের লেখা এবং সেই গানের গাওয়ার মধ্যে দিয়েই আমাদের প্রতিবাদ। এরকম একটা বর্বরচিত একটা ঘটনার প্রেক্ষিতে সত্যি বলছি, মনের জায়গা থেকে এটাকে মেনে নিতে পারছি না, এটাকে মেনে নেওয়া যায় না। এবং আমি দেখেছি যেদিনকে রাত জাগা হলো, সেদিনকে শয়ে শয়ে মানুষ, লাখে লাখে মানুষ তাদের স্বতঃস্ফূর্ততা নিয়ে কিভাবে মিছিল করেছে এবং রাজপথে নেমেছে। কথাটা একটাই, জাস্টিস ফর আরজি করের এই ঘটনার জাস্টিস হওয়া উচিত। বিচার বিভাগীয় যারা রয়েছেন, যারা সেইখানে বড় বড় মানুষজন রয়েছেন, তারা তো তাদের দৃষ্টিভঙ্গি থেকে এটাকে সামনে নিয়ে আসবেন। একজন সমাজের ক্ষুদ্রতম মানুষ হিসাবে এটাই চাই যে তারা এই ঘটনাটার একটা ফয়সলা করুক। যারা ভিকটিম তাদেরকে সামনে এনে দাঁড় করাক, আমরাও দেখতে চাই জনগণ হিসাবে। এবং সর্বসাধারণের তরফ থেকে বলছি, এই গানটা আমি গাইছি বলে আমার গান নয়, এই গানটা ও লিখেছে বলে ওর গান নয়, এই গানটা সকলের গান, সবার গান। হ্যাঁ, যেইভাবে আমরা রাত জেগেছি, যেইভাবে আমরা আরজি করের পাশে দাঁড়াবার কথা বলছি, এটা কোনো মেকি জায়গা থেকে নয়, এটা একদম মনের অন্তরাল থেকে। এবং এরকম গান অভিজিৎ যেরকম করেছে, আরো অনেক শিল্পীরা করছে। ঠিক, আমার নিজের ব্যান্ড ক্যাকটাস, সেখানেও আমাদের এরকম একটা পরিকল্পনা হতে চলেছে। আগামী 21 তারিখে সেটার রেকর্ডিং করব আমরা।
লাশ কাটা ঘরে ময়না তদন্ত, এটা আমাদের অনেক পুরনো একটা গান, কিন্তু এই গানটা আমাদের কি বল, এই যে ঘটনাটা ঘটলো এই প্রেক্ষিতে তার সাথে কোথাও গিয়ে ভীষণ ভাবে মিলে যাচ্ছে। তো আমরা ঠিক করেছি যে আমরা সেই গানটা আবার ফিরিয়ে আনবো এই প্রোটেস্টটা করবার জন্য এবং সুবিচারের জন্য। আমরা সুবিচার চাই, আমরা অত কিছু বুঝি না, আমরা অত রাজনীতি বুঝি না, কিছুই বুঝি না, আমরা একটা সুস্থ শিক্ষা চাই, সুস্থ স্বাস্থ্য চাই, সুস্থ কাজ চাই। এই তিনটে জিনিস আমাদের থাকলে আমরা এর থেকে বেশি কিছু চাই না। আমরা কাজ করি চাই না, আমাদের লক্ষ লক্ষ টাকা চাই না, করেই খেতে চাই, আমাদের লক্ষ লক্ষ টাকা চাই না, মানুষ হিসাবে ভালো থাকতে চাই, সম্মান চাই। যে ঘটনাটা ঘটলো মানুষ হিসাবে ভালো থাকা যায় না, কোথাও গিয়ে মস্তিষ্কের মধ্যে বারবার করে ফিরে আসছে এই ঘটনাটা। এবং চায়ের দোকান থেকে শুরু করে বাস, ট্রাম, অটো, সব সর্বস্তরের মানুষ এই ঘটনাটাকে ধিক্কার জানাচ্ছে, ধিক্কারের পরে ধিক্কার জানাচ্ছে। এটা তো এমনি এমনি হচ্ছে না, এটা এই ঘটনার পরিপ্রেক্ষিতে হচ্ছে। সুতরাং এই ঘটনার যথাযথ শাস্তি হওয়া দরকার। যারা মানে এই কাণ্ড কারখানা ঘটিয়েছে তাদেরকে অবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব জনগণের সামনে আনা দরকার এবং তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার, যেটা দৃষ্টান্ত হয়ে থাকে পরবর্তীকালে এমন ঘটনার জন্য আর কি। আমরা জানি যে যিনি গান লেখেন এবং শিল্পী তাতে রূপ দেন, তাতে মাটির প্রলেপ দিয়ে তাকে প্রাণবন্ত করে তোলে। গান গাইতে গিয়ে কি কি তুমি অনুভূতি হলো তোমার? কারণ এই সময় দাঁড়িয়ে এরকম একটি প্রাসঙ্গিক গান, যে গান নিশ্চয়ই নাড়া দিয়ে গেছে তোমাকে হঠাৎ। হয়তো স্টুডিওর মধ্যেই আমরা এই কাজটা করছি, কিন্তু আমার মনে হচ্ছে এটা যেন মানে ফিলটা হচ্ছে যে আমি যেন হাজার হাজার মানুষের সামনে এই গানটা গাইছি, এরকম একটা ফিলিংস হচ্ছে। এবং সেই হাজার হাজার মানুষগুলো আমাদের সঙ্গে গলা মেলাচ্ছে। আমাদের গান রিলিজ করবার পরে নিশ্চয়ই সেই হাজার হাজার মানুষ কিংবা যারা এটাতে প্রোটেস্ট করছেন, যারা পথে নেমেছেন, এত লক্ষ লক্ষ মানুষ, তারাও এই গানটাকে সমর্থন জানাবে, এটা আমরা আশা রাখি। এটা কি শুধুই অভিজিৎ, তোমার কাছে প্রশ্ন, এই গানটা কি শুধুই মাত্রই যে আরজি করকে নিয়েই গানটা তুমি বেঁধেছো, নাকি পুরো যে এই আরো অনেকগুলো ঘটনাক্রম হয়েছে সবকিছু মিলিয়েই? মানে যা যা ঘটনা ঘটেছে এবং অতীতেও আমরা দেখেছি যে অনেক বিচ্ছিন্ন ঘটনা আমরা দেখেছি, আমরা আজ থেকে দেখছি না এই ধরনের ঘটনা। আমরা এর আগে পার্কস্ট্রিট কাণ্ড দেখেছি, আমরা মানে অনেক ঘটনাই দেখেছি, অনেক ঘটনা আমাদের মধ্যে হয়ে যায়, আমাদের কাছে সামনাসামনি আসে না, খবর হয় না বা আমরা জানতে পারি না। কিন্তু কলকাতা শহরে আরজিকর মেডিকেল কলেজের মতন একটা হসপিটালে, সেখানে এরকম একটা কুরুচিপূর্ণ একটা বর্বরতম একটা কাজ, এই কাজকে যারা সমর্থন করছে বা যারা লুকিয়ে রাখবার চেষ্টা করছে বা যারা ওই হসপিটালের দেওয়াল ভাঙছে, তারা কোন স্বার্থে ভাঙছে, এই প্রশ্নগুলো তো সাধারণ মানুষ হিসেবে আমি হয়তো বলছি, আমি বলে ফেলছি কেন করলো, কিসের জন্য করলো, ওইখানটাতেই গিয়ে ওই দেওয়ালটাই তাকে ভাঙতে হবে, কেন করতে হলো? যখন আরজি করে ওই দিন রাত্রিরে ভাঙচুর হচ্ছে, সেই ভাঙচুর হওয়ার ঘটনাতে ওখানে পুলিশ প্রশাসন সবাই থাকাকালীন অবস্থাতে ওই রকম ভাবে একটা হসপিটালের ওয়ার্ড ভেঙে দিল, জনগণের পয়সায় তৈরি করা সেই ওয়ার্ড ধূলিসাৎ করে দিল। সেখানে লোকের চিকিৎসা ইকুইপমেন্ট গুলো রয়েছে, আজকে লোকে তো হসপিটালে বিনা চিকিৎসায় মারা যাবে, ইকুইপমেন্ট নেই, কাউকে অপারেশন করতে গেলে অপারেশনের টেবিলটা ভেঙে দিয়েছে, হয়তো তাকে শোয়াবে কোথায়? স্বাস্থ্য, এগুলো তো ঠিক নয়, এটা তো স্বাস্থ্য খুব কঠিন জায়গা। মানুষের বেঁচে থাকার জন্য তিনটে জিনিসের প্রয়োজন হয়, ঠিক? একটা হচ্ছে খেতে হবে, একটা হচ্ছে শিক্ষা, নিজেকে আপগ্রেড করতে হবে, আর একটা হচ্ছে স্বাস্থ্য, না হলে বাজারের মধ্যে। আর এই তিনটে জায়গাতেই আমরা যে ঘটনাগুলো দেখতে আসছি প্রতিদিন তোমাদের মাধ্যমে, তোমাদের চ্যানেলের মাধ্যমে, তোমরা খবরের কাগজের মানুষজন, তোমরা যারা খবর করো, তোমরাও কত কঠিন পরিস্থিতির মধ্যে থেকে গিয়ে একটা খবর তুলে আনো। ইটটা তোমার মাথাতেও পড়তে পারতো, ইটটা গিয়ে তোমার মাথাতেও পড়তে পারতো। আমরাও দেখেছি যে সাংবাদিকদের ধরে মারা হচ্ছে কোথাও কোনো ইনসিডেন্ট, কোনো ঘটনা, তখন মনে হয় যে দুঃখজনক ঘটনা, যে এই সাংবাদিকটা যদি না থাকে, এই সাংবাদিকটা যদি বুকের পাটা যদি না থাকে, এই যদি ওখানে গিয়ে যদি দাঁড়াতে না পারে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই খবর জানতে পারবে না। আজকে সাংবাদিকদের ভূমিকা আমি তো বলবো মানে তারা যেইভাবে অনস্বীকার্য, তারা যেইভাবে লড়াই চালিয়ে যাচ্ছে, এটা দেখবার মতন একটা বিষয়। এবং সব মানুষ খারাপ হয় না,
কিছু কিছু মানুষ এখনো ভালো আছে এবং ভালো মানুষ আছে বলেই পৃথিবীটা চলছে। তোর কথা। আগামীকালকে ডার্বি ম্যাচ ছিল, আগামী ম্যাচটাকে বাতিল করে দেওয়া হলো। ম্যাচটাকে কেন বাতিল করে দেওয়া হয়েছে আমরা যারা ইস্ট বেঙ্গল মোহনবাগান তারা জানি, তারা আমরা বুঝতে পারছি কিসের জন্য করা হয়েছে এটা। আমরা মাঠে আরজিগড়ের জন্য যেতাম, একদম যেতাম, আরজিগড়ের গোল দিলেও বলতাম যে জাস্টিস ফর আরজিগড়। সেটা মোহনবাগান গ্যালারি থেকে আমি যেরকম বলতাম, ইস্ট বেঙ্গল ক্লাবের যে গ্যালারি, সেই গ্যালারির সেই ছেলেটাও ওই কথাটাই বলতো। কিন্তু সেই খেলাটা হবে না, তার মানে এই নয় যে যারা ফুটবল প্রেমী বা যারা খেলাধুলার মাঠের লোক তারা চুপ করে বসে থাকবে। তারাও রাস্তায় নামবে, আমরা রাস্তাতেই নেমে এসেছি, আমাদের আর কোনো উপায় নেই, প্রতিবাদ করতেই হয়। প্রতিবাদ না করলে আমাদের এমন জায়গায় গিয়ে পরিণত হতে হবে যে মানে আমাদের পরিণতিটা এমন জায়গাতে গিয়ে দাঁড়াবে যে যেখানে একটা সুস্থ সমাজে আমাদের যারা নেক্সট জেনারেশন, আমাদের যারা ছেলে মেয়েরা, তারা কোন শিক্ষায় শিক্ষিত হবে এটা একটা প্রশ্ন চিহ্নের মধ্যে পড়ে যাচ্ছে। তারা আমাদের দিকে আঙুল তুলবে পরবর্তীকালে, তোমরা কি করেছো আমাদের জন্য। ওটা আর চাইছি না, প্রশ্নটা আসুক আমাদের দিকে। সবার ভালো চাই, সবার ভালো হোক, সবার হয়তো ভালো করতে পারবো না, কিন্তু কারুর ক্ষতি কেন করব, সবার ভালো করা সম্ভব নয়, কিন্তু কারুর চেষ্টা করা যেতে পারে, কিন্তু কারুর ক্ষতি করাটাও ঠিক নয়। ঠিক। এই গানটি কোথায় মুক্তি পাচ্ছে, কবে আমরা শুনতে পাচ্ছি? গানটা আমরা ইউটিউব থেকে অবশ্যই হবে, এবং এছাড়া ফেসবুক বিভিন্ন মাধ্যম থেকে, তোমাদের চ্যানেল থেকে। এই গানটা না সবার গান, জানো তো। এই গানটা আমার একার তো গান নয়, এই গানটা হাজার হাজার মানুষের গান, লক্ষ লক্ষ মানুষের গান। এই গানটা আমাদের বাংলার গান। আমরা যারা ভাবনাবাদে বিশ্বাস করি, এখনো সমাজতন্ত্রে বিশ্বাস করি, সাম্যবাদে বিশ্বাস করি, এটা তাদেরও গান। পটাদা ছাড়া আর আরো কেউ কি গান? না, এই গানটা পটাদার জন্যই গান, এবং পটাদাই গানটা গেয়েছে, এবং পটাদা গানটা সবার গলার স্বর মিলিয়ে গেয়েছে আর কি। আমি চেষ্টা করছি, আমার যতটা চেষ্টার করবার, আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। এবং এরকম একটা কাজ আমাকে যখন অভিজিৎ এসে বললো যে এরকম একটা আমি লিখেছি, তুমি কি গাইবে, আমার তখন ভালো লাগলো। অভিজিৎ যে কোনো রকম জায়গাতেই কোনো রকম ঘটনা ঘটলেই সেটাকে নিয়ে একটা গান তৈরি করবার চেষ্টা করে, যেটা ও প্রথমেই বলছিল। ইভেন সেটা তুমিও করো, কারণ আমরা করোনার সময়তে করবার চেষ্টা করেছি। আমরা সাংবাদিকদের নিয়ে গান করেছি, কেউ করেনি এখনো। আমরা সাংবাদিকদের নিয়ে গান করেছি, যে তাদের এই যে বলছিলাম যে কোথাও গিয়ে সাংবাদিকরা এমন একটা পজিশনে পড়ে যায় যে তখন তাদের কিছু করার থাকে না। ঠিক, তারাও তো কোনো একটা বাড়িতে, তারাও তো কারুর ভাই, কারুর স্বামী, কারুর সন্তান, তারাও তো। কিন্তু যেই ধরনের ঘটনার মধ্যে দিয়ে তাদেরকেও কখনো কখনো যেতে হয়, সেটা খুব দুঃখজনক। ঠিক, সেটা রিলেট করতে পারি। স্টেজের ওপরে থাকি বলে সেটা রিলেট করতে পারি। এবং যারা আমাদের গান শুনে আমাদের সঙ্গে গলা মেলায়, তাদেরকেও বুঝতে পারি যে কতটা ভালোবাসলে পরে তারা আমাদের সঙ্গে গলা মেলায়, শুনতে চায়, আমাদেরকে গলা মেলাতে চায় আমাদের সাথে। তো আমরা সবাই শ্রোতা, গায়ক, লেখক, যারা অ্যারেঞ্জার এই গানের, আমরা সব মিলেমিশে একাকার। আজকে আমাদের একটা রেকর্ডিস্ট আছে, আমাদের বিশুদা, এবং সর্বোপরি তুমি, প্রত্যেকে যারা আমরা এখানে দাঁড়িয়ে আছি, এই গানটার সাথে যুক্ত হয়ে আছি, প্রত্যেকে। এটা আমাদের গান, আজ এটা আমাদের রাত দখলের গান। মোমবাতি আর মিছিলে হাঁটছে,